সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের আমি গত ক্লাসে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 1, 2 এবং 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কি সবাই প্রস্তুত? তো এসো তাহলে আমরা এখন শুরু করি। তো দেখো, আমাদের অনুশীলনী 4.1 এর বাকি যে অঙ্কগুলো, অর্থাৎ আমরা যদি 4 নম্বর থেকে যে পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো করতে গেলে আমরা গত ক্লাসে যে সূত্র দেখেছিলাম তার মধ্যে একটি সূত্রের দরকার খুব বেশি পড়বে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্রটার প্রয়োজন পড়বে আমাদের বাকি অঙ্কগুলো করার জন্য খুব বেশি। তো আশা করি সবাই মুখস্থ আছে সূত্রটা। আর তারপরও আমি এখানে একটু লিখে রেখেছি। দেখো, এখানে আমরা দুইটাই শিখছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস টয়েস ab। আমি বলেছিলাম যখন ব্র্যাকেটের ভিতরে প্লাস তখন বাইরে মাইনাস, এবং যখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকবে তখন বাইরে প্লাস চিহ্ন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারের এই দুইটা সূত্র কখন কোনটা ব্যবহার করব, এটার নিয়ম হচ্ছে আমাদের প্রশ্নে যে মানটা দেয়া থাকবে, অর্থাৎ যদি প্লাসের মান দেয়া থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব, আর যদি মাইনাসের মান দেয়া থাকে তখন আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে? তো এসো সমাধান করি। তো শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা এখন 5 দাগের অঙ্কটা একটু করি। 5 দাগ, সেখানে অঙ্ক আছে, দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তাহলে আমরা একটু লিখি। দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3, মান বের করতে হবে কার? x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের। তো আমরা লিখি প্রদত্ত রাশি সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার। তাহলে দেখো, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের আকার হয়েছে। ঠিক আছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের। এখন তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। এখন এখানে দুইটা সূত্র আছে, কোনটা প্রয়োগ করব এটা হলো ব্যাপার। তো দেখো, এখানে মান দেওয়া আছে, মাঝখানে মাইনাস x মাইনাস 1/x। তাহলে মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেখানে মাইনাস আছে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 1/x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x। আশা করি বুঝতে পেরেছো। এখন x মাইনাস 1/x এর মান কত আছে? 3। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম, 3 তার হোল স্কয়ার প্লাস এই x আর এই x কাটা যায় উপর নিচে, এখানে থাকে 2। এখানে আমরা কি করছি? মান বসিয়ে এখন 3 এর স্কয়ার করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, সঠিক বলেছ, 9। 9 যোগ 2, তাহলে 9 আর 2 11। রাইট, 11। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেলাম 11। তাহলে এইটা ছিল 5 সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 8 দাগের অঙ্কটা একটু দেখব, সেটা কিভাবে সমাধান করা যায়। 8 দাগে বলা আছে a মাইনাস 1/a সমান m হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা দেখাতে হবে। a সমান 1/a সমান m হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এটা সমাধান করার জন্য
আমি লিখে নিয়েছি, যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করা যাক। আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান, দেখো এইটাকে আমরা ভাঙাবো, তাহলে কিভাবে ভাঙাইতে পারি? a স্কয়ার তার হোল স্কয়ার, রাইট। এটাকেও ভাঙাতে পারি 1 বাই a স্কয়ার তার হোল স্কয়ার। ঠিক আছে, আশা করি ভাঙানোটা বুঝতে পেরেছো। অর্থাৎ a স্কয়ার এই পাওয়ারে আমরা জানি যে গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে a স্কয়ার গুণ a স্কয়ার করলে পাওয়ার 2 আর 2 4 হয়, মানের কোনো পরিবর্তন হয় না। তো এখন দেখো এইটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করি। কোনটা করব? প্রথমটাই করব। a প্লাস b অর্থাৎ 1 বাই a স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখবে সব সময়, সেটা হচ্ছে যখন আমাদের অঙ্কে এই ধরনের অঙ্কের পাওয়ার 4 থাকবে, তখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রকে দুইবার ভাঙানোর প্রয়োজন পড়বে। যদি দুইবার ভাঙানোর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই এইটা অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা দিয়ে ভাঙাবো। কেন? কারণ এইটা দিয়ে ভাঙালে পরবর্তীতে এইটাকে আবার সূত্র প্রয়োগ করা যাবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আবার প্রয়োগ করা যাবে। কিন্তু যদি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এটা যদি ব্যবহার করি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে পরবর্তীতে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আর প্রয়োগ করা সম্ভব হয়ে উঠবে না। সেই ক্ষেত্রে অঙ্ক দুর্বোধ্য হয়ে উঠতে পারে। এই জন্য আমরা প্রথমেই এটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই আকারে ভাঙাবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে a স্কয়ার এটা কাটা যায়, এটা এখানে থাকে, এটাকে আমি লিখতে পারি a তার হোল স্কয়ার প্লাস 1 বাই a তার হোল স্কয়ার, ওই যে আগের অঙ্কের মতো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম। আর এই যে বাইরে স্কয়ার ছিল সেই স্কয়ারটাই এখানে থাকে মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এইটা আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয়েছে। এখন প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করব? এই ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করার জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মানটা কিসের দেয়া আছে। আগেই বলেছি মান মাইনাসের, তাহলে সেকেন্ডটা প্রয়োগ করব। তাহলে আমরা এটাকে লিখব a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 বাই a। এইটাকে ভাঙালাম সূত্র এইটার, দেখো এটার যে স্কয়ার ছিল তাহলে সেই স্কয়ারটা লিখতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2। আমাদের শিক্ষার্থীদের কিন্তু প্রায়শই এই জায়গাটাই ভুল হয়, অর্থাৎ এই স্কয়ারটা দিতে আমরা ভুলে যাই, যে এটা ভাঙে দিই সূত্র দিয়ে এই স্কয়ারটা দিতে আর খেয়াল থাকে না। এই জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এটা না হয়। ঠিক আছে, এখন দেখো এটা কাটে, আর a মাইনাস 1 বাই এর মান কত? রাইট m, তাহলে m বসালাম, তার মাথায় স্কয়ার, তাহলে m স্কয়ার প্লাস এখানে থাকে 2, তাহলে তার হোল স্কয়ার, এই যে স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, এখন আমরা এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, দেখো এটা a এটা b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার আকার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের আমরা উৎপাদকের সূত্র কি শিখেছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা সেটা ভাঙাবো a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার 2 স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমরা লিখলে হবে কি m টু দি পাওয়ার 4 প্লাস 2 আর 2 গুণ হলে হবে 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। এটাকে যদি এখন সাজাই তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2
দরকার হয় উপরের এ করে দাও, নিচে যোগ করে নাও, মানে এ করে। তাহলে দেখো এটাই হলো আমাদের ডান পক্ষ, অর্থাৎ এটাই আমাদের দেখাইতে বলছিল s⁴ প্লাস 1/4 সমান m⁴ প্লাস 4m² প্লাস 2, এটা দেখাতে বলছিল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেল। এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, তো লিখে ভালো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখেন, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই একই নিয়মের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি এখন আর করবো না, আমি লিখে দিচ্ছি যে এই নিয়মে অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে আমরা কোন কোন অঙ্কগুলো করতে পারবো। তো আমি এখানে লিখে দিচ্ছি যে সেম যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে এই সূত্র। 5, তারপর একই নিয়মে 5, 6, যদি আমরা 6 সমাধান করেছি, 5, 6, 8, 9, 10, 9, 10, 8, 9, 10, এই অঙ্কগুলো সব একই নিয়মে। আশা করি তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে। আমি এখন তোমাদের অন্য নিয়মের অর্থাৎ এই প্রশ্নমালারই একটু ভিন্ন একই সূত্র পাবো আমরা, সেই অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো 7 নম্বর অঙ্ক। এখানে এই 7-এর নিয়মে 4 নম্বর অঙ্ক, 4 এবং 7 দুটো অঙ্ক একই নিয়মের। তো আমি এখান থেকে 7 নম্বরটা তোমাদের দেখাচ্ছি। দেখো 7 নম্বরে বলা হয়েছে m সমান 6 এবং n সমান 7 হলে 16m² প্লাস n² হোল স্কয়ার প্লাস 56m² প্লাস n² ইন্টু 3m² মাইনাস 2n² প্লাস 49 3m² মাইনাস 2n² তার হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্ক কিভাবে করব? দেখে কিন্তু আসলে মনে হচ্ছে বিশাল একটা সাইজের অঙ্ক, কি নাকি। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। আমাদেরকে কৌশল প্রয়োগ করতে হবে এবং দেখতে হবে এইটাকে কিভাবে ছোট করা যায় এবং আমাদের যে সূত্র, কোন সূত্রের ভিতরে এটাকে আনা যায়। একটা সূত্রের ভিতরে যদি আনতে পারি, এটাকে সাইজ করতে পারি, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি। আমি প্রথমে আমরা এর সাইজটাকে একটু ছোট করার চেষ্টা করি। তো ছোট করতে গেলে অর্থাৎ m² প্লাস n² আর এখানে 3m² মাইনাস 2n² এটা সমান আমি x অথবা y ধরে নিচ্ছি, কিছু একটা ধরে নিচ্ছি, বা ab ধরে নিচ্ছি। ab ধরে নিই, তাহলে আমি লিখলাম যে মনে করি m² প্লাস n² সমান হলো a এবং 3m² মাইনাস 2n² সমান হলো b, এটা আমি ধরে নিলাম। তাহলে আমার এখানে প্রদত্ত রাশিটা কি দাঁড়াবে? অতএব প্রদত্ত রাশিটা দাঁড়াবে, এটাকে আমি যদি লিখি তাহলে হবে 16 a, এটা a, তার মাথায় স্কয়ার আছে এজন্য a² প্লাস 56 a b প্লাস 49 b স্কয়ার। তাহলে দেখো একটু ছোট হলো না? এখন মনে একটু সাহস আসতেছে, তাই তো? এবার দেখো এটাকে আমরা সূত্রের ভিতরে কিভাবে আটকাতে পারি। তো বন্ধুরা খেয়াল করো তো, এটাকে যদি 4a হোল স্কয়ার লিখি তাহলে কি 16a² হয় না? অবশ্যই হয়, কারণ 4a² করলে 16, a² করলে a²। আর এইটাকে যদি আমরা লিখি
49 কে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, রাইট 7b তার হোল স্কয়ার। তাহলে হয়ে গেল। এখন মাঝখানে যদি আমি লিখলাম 2 4a ইন্টু 7b, তাহলে দেখো তো 56ab হয় কিনা। a আর b গুণ করলে তো ab হচ্ছে, 4 আর 2 গুণ করলে 8, তার সাথে 7 গুণ করলে 7 8 56। ঠিক আছে না? তাহলে অঙ্কের সাইজটাও ছোট হলো এবং একটা সূত্রের ভিতরে আনার চেষ্টা করলাম। কি সূত্রের ভিতরে তো আসছে মনে হয় নাকি? এখন বুঝতে পারছো যে কোন সূত্রে আসছে? হ্যাঁ ঠিক বুঝতে পেরেছো এটা। তাহলে কি হলো, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সমান কি, a প্লাস b হোল স্কয়ার। তো ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার আকারে লিখি, তাহলে এটাকে a হলো কত, এখানে 4a প্লাস b অর্থাৎ 7b তার হোল স্কয়ার। তো বন্ধুরা এখন আমরা a এবং b এর মান বসায় দেব। তাহলে a আমাদের কত ছিল, a সমান ছিল m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 7 ইন্টু b সমান কত ছিল, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। দেখো এটার মাথায় স্কয়ার ছিল, এজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মাথায় স্কয়ার দিয়ে দিলাম। এখন 4 দিয়ে এটাকে গুণ করে দাও, 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 7 দিয়ে গুণ করলে 3 7 21 m স্কয়ার প্লাস মাইনাস 14n স্কয়ার। এখন এখান থেকে আমরা একটু যোগ বিয়োগ করি, 21 আর এটা m স্কয়ার দুটোই যোগ আছে, তাহলে একই চিহ্ন, তাহলে যোগ হবে, অর্থাৎ 21 আর 4 25 m স্কয়ার। আর এখানে দেখো n স্কয়ারে একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন, তাহলে যদি বিপরীত সাইন থাকে তাহলে কি হবে, রাইট বিয়োগ। বড়টা থেকে ছোট বিয়োগ, 14 থেকে 4 গেলে কত থাকে 10, চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 10 n স্কয়ার এটার হোল স্কয়ার। এখন আমরা m আর n এর মান বসাই দেব। তাহলে 25 ইনটু m এর মান কত, m এর মান 6 তার হোল স্কয়ার মাইনাস 10 ইনটু n এর মান কত, রাইট 7 তার হোল স্কয়ার। পঁচিশ ইন্টু 6 এর স্কয়ার করলে 36 মাইনাস 10 ইন্টু 7 এর স্কয়ার করলে 49, রাইট তার হোল স্কয়ার। এখন 25 আর 36 গুণ করলে কত হবে, 900 মাইনাস 490, এই দুটো গুণ করলে এটা হবে। তো আমি সাইডে লিখছি, যেহেতু নিচে জায়গা নেই একটু সাইডে লিখছি, তোমরা একটু দেখো, নাম হচ্ছে সাইডে লিখছি। 900 থেকে 490 বিয়োগ করলে কত হবে, রাইট 410 তার স্কয়ার। এখন 410 এর স্কয়ার করলে কত হবে, 410 এর স্কয়ার করলে 168100, এইটা অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এতক্ষণ ধরে যে সমাধানটা করলাম। এই ধরনের অঙ্ক থাকলে আমরা এইভাবে সমাধান করব। তো সবাই খাতায় উঠিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি 11 নম্বরের অঙ্কটা করব। 11 নম্বরে বলা আছে x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ও এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করব। তো আমি লিখে নিয়েছি বোর্ডে, দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27। তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল, প্রথমটা ছিল x মাইনাস ওয়াই হোল স্কয়ার, x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা ছিল।
এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত শিখেছিলাম। অনুসিদ্ধান্ত কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ছিল, বলতে পারবে কেউ? হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আমরা সেই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে দেখো x প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান 27। এটা মান বসিয়ে খুবই সহজ। যদি সূত্র আমাদের আয়ত্তে থাকে তাহলে আমরা করতে পারবো। এটা 12 স্কোয়ার করলে কত হবে? 144, আর এটা হবে 108। তাহলে এখন 144 থেকে 108 বিয়োগ করলে কত হবে? 8 আর কত হলো 14, 8 আর 6 14, হাতে 1, 1 এর কত হলো 4 আর 3। এটা একটা অ্যান্সার। এবং আমাদের আরেকটা মান বের করতে বলছিল, সেটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার বলেছিলাম যে এখানে প্লাসের মান দেয়া আছে, তাহলে প্লাসেরটা বসবে, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab অর্থাৎ xy। তাহলে এটার মান হলো 12, তার স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর মান 27। এটা স্কয়ার করলে 144 মাইনাস 5 4, বিয়োগ করলে কত হবে? 0 90। তাই তো? তাহলে অ্যান্সার কত হলো? দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 90। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আমাদের সমাধান করতে হবে। 12 কাছাকাছি, তো আমি 12 দাগটাও তোমাদের করে দিচ্ছি। এটা উঠিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 12 দাগের সমাধান করব। 12 দাগে বলা ছিল a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এবং ab এর মান নির্ণয় করো। তো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি প্রথমটাই লিখেছি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখান থেকে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি। 2 কমন নিলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো, এটার আমরা একটা সূত্র শিখেছিলাম, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে, কে বলতে পারবে? হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তো এখন আমরা মান বসাই দিই, 13 স্কয়ার প্লাস a মাইনাস b এর মান 3, a মাইনাস b এর মান 3 আর তার হোল স্কয়ার। এটা হচ্ছে কি মান বসিয়ে এখন 13 স্কয়ার করলে 169 প্লাস 3 স্কয়ার করলে 9, তাহলে এখানে হয় 178। আরেকটা ছিল ab এর মান নির্ণয়, এবং ab সূত্র ছিল কি? ab সমান আমরা লিখতে পারি a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এখন সূত্র প্রয়োগ করেছি, মান বসাই দিই। মান হচ্ছে 13/2 মাইনাস, এখানে হচ্ছে a মাইনাস b এর মান 3, নিচে 2 তার হোল স্কয়ার। এখানেও আমরা মান বসিয়ে এখন এটাকে মান আমরা স্কয়ার করলে 169/4, এটা হলো 9/4 4। লসাগু করো, লসাগু হচ্ছে 4, তাহলে 169 মাইনাস 9 9, তাহলে হয় কত? আমি এই পাশে লিখছি, এখানে কত হবে? 160/4, এটাকে ভাগ করলে হবে 40। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। এখন আমাদের দুইটা অ্যান্সার পেলাম, একটা হলো অ্যান্সার, একটা 178 আর একটা 40। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনী আর 13 নম্বর অঙ্ক এবং 14 নম্বর অঙ্ক আমরা সামনের ক্লাসে করব। 14 নম্বর একটা সৃজনশীল আছে, 13 নম্বরে আছে আমাদের
দুইটি রাশির বর্গের অন্তর্গ্রহ প্রকাশ। তো এই দুইটা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করব। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই এই অঙ্কগুলো বাসায় অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ।